তুল্লাহি ও বারাকাতুহু। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কাছের দূরের দেশে বিদেশে যে যেখানেই যে অবস্থায় আমাদের প্রিয় অনুষ্ঠান শাশ্বত জীবন দেখছেন, আপনাদের অনেক প্রীতি মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর মাওলানা কে এম আব্দুল মোমিন সিরাজি। আমাদের অনুষ্ঠান শাশ্বত জীবন। আজকে আমরা হজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব এবং সেগুলো প্রশ্নের আলোকে। প্রথমেই আমরা মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তিলাওয়াত শুনব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب صدق الله العظيم। তেলাওয়াতের পরে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করছি তা হলো হজ্জের গুরুত্ব। এই যে হজ, এর গুরুত্ব কি, কোন বিষয়ে আমরা কিভাবে হজ পালন করব, খুঁটিনাটি সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনায় রয়েছেন বিশিষ্ট একজন দার্শনিক, সুফিবাদের উপরে যিনি গবেষণা পর্যালোচনা করে থাকেন, হযরতুল আল্লাহ মাওলানা মহিউদ্দিন খান ফারুকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সুফিবাদে হজ্জের কোনো গুরুত্ব আছে কিনা? সুফিবাদ এ হজের গুরুত্ব অপরিসীম। সুফিবাদের মূল কথা হচ্ছে হজে গিয়ে যেই শিক্ষাটা অর্জন হয় সেটা হচ্ছে যে আল্লাহর প্রেরিত, আল্লাহর মনোনীত মহামানবদের পদাঙ্ক অনুসরণ করবার একটি মহান শিক্ষা এই হজ থেকে আমরা নিতে পারি। যেমন উকুফে আরাফা, আরাফাতের ময়দানের যে অবস্থানটি, সেখানে জিলহজ মাসের 9 তারিখ বাদ জোহর থেকে নিয়ে পরের দিন ফজরের পূর্ব পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো একটি মুহূর্ত ওখানে অবস্থান করা। তো এই অবস্থান শুধু শারীরিকভাবে হইলেই হবে না। সুফিবাদ এখানে মূল যে কথাটি বলে সেটা হচ্ছে এই যে আপনি ওখানে বসে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি 10ম হিজরিতে বিদায় হজ সম্পন্ন করেছিলেন এবং বিদায় হজে তিনি যে বাণী মোবারক দিয়েছিলেন সেই বাণী মোবারকটি স্মরণ করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করা এবং এই আরাফাতের ময়দানে জামে আম্বিয়া তারা বিভিন্ন সময়ে মহাকালের ধারাবাহিকতায় তারা এখানে তাদের কদম মোবারকের স্পর্শে এই জমিন ধন্য হয়েছে। হযরত বাবা আদম আলাইহিসসালাম, মা হাওয়া আলাইহিসসালামের পরিচয় কিন্তু এই আরাফাতের ময়দানেই হয়েছে। সুতরাং সেই আরাফাতের ময়দানে অবস্থানের মধ্য দিয়ে সেই আল্লাহর মনোনীত নবী এবং রাসূলগণকে স্মরণ করা এবং তাদের সুমহান শিক্ষার আলোকে নিজের জীবনকে পরিচালিত করবার জন্য একটি শিক্ষা গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাত আতা আল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। অর্থাৎ রাসূলের অনুসরণের মধ্য দিয়ে আমরা আল্লাহর অনুসরণ করতে পারি। আচ্ছা, মূলত হজ কি?
মূলত হজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য নির্ধারিত তারিখে, নির্ধারিত স্থানে, নির্ধারিত নিয়মে, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আদিষ্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রদর্শিত বিধানের আলোকে যাবতীয় কার্যাদি সম্পন্ন করা। কাদের উপর হজ ফরজ? হজ ফরজ হচ্ছে যারা ধনী, যারা সাহেবে মালিক। তবে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পার্থক্য রয়েছে জাকাতদাতা এবং হজকারের ভিতরে। কারণ যদি 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ অথবা এই সমপরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, শুধুমাত্র ওই জিলহজ মাসে বা তার 1-2 মাস আগে থেকে যদি এই পরিমাণ অর্থ থাকে, তার উপরে কিন্তু হজ করা ফরজ, জীবনে একবার হজ করা ফরজ। কিন্তু জাকাতের ক্ষেত্রে ওই সাহেবে মালটা পরিপূর্ণ 1 বছর, কামেলাইনে হাওলাইনে পরিপূর্ণ 1 বছর থাকতে হবে, তাহলে জাকাত ফরজ। আর হজ ফরজ হলো ওই নির্ধারিত পরিমাণ অর্থ যদি থাকে ওই কাছাকাছি সময়ে, হজের কাছাকাছি সময়ে, তাহলে হজ করা ফরজ। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, আমাদের দেশে অনেকে মনে করে যে মেয়ের বিয়ে দিয়ে নেই, ছেলেরকে বিবাহ শাদী করায় নেই, তারপরে আমারও তো এখন বয়স হয় নাই। এটা কিন্তু পরিষ্কার শয়তানের একটি ধোঁকা। কেন? কারণ আমি যে আগামীকালকে বেঁচে থাকবো এর কোনো নিশ্চয়তা কিন্তু আমার জীবনে নেই। একজন যুবক বয়সে হজ করার সবচেয়ে উত্তম সময়, কারণ হজ এমন একটি ইবাদত যেটার সাথে, যেটা ইবাদতে মালি এবং ইবাদতে জসমানি দুটো জিনিসই এখানে প্রযোজ্য। যখন আমি বয়োবৃদ্ধ হয়ে যাব, যখন চলার জন্য আমি অক্ষম হয়ে যাব, তখন আমার শত অর্থ থাকলেও হজ করা কিন্তু সম্ভব না। আর আমি যুবক বয়স থেকে যে বৃদ্ধ বয়সে পৌঁছতে পারবো তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন যে তোমাদের যাদের সামর্থ্য হয়েছে তোমরা দ্রুততার সাথে হজ সম্পন্ন করে নাও, কারণ মাবরুর হজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জান্নাত দিয়ে থাকেন এবং তাকে এমনভাবে নিষ্পাপ করে দেন, সদ্য ভূমিষ্ঠ শিশু যেমন নিষ্পাপ, হজ আদায়কারী ব্যক্তি ওইরূপ নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ঘরে হজ করা তাদের জন্যই ফরজ যাদের রাস্তার সামর্থ্য আছে। মৌলানা মহিউদ্দিন খান ফারুকী, এই যে হজ যে আমরা করি, হজের ইহরামের কাপড় কখন পরতে হয়? হজের মূল ফরজ হচ্ছে 3টি, তার ভিতরে প্রথম যে ফরজটি সেটাই কিন্তু ইহরামের কাপড় পরিধান করা। এটাই হচ্ছে হজের নিয়াত, এটাই প্রথম, ফ্রম দ্য বিগিনিং, ফ্রম দ্য স্টার্টিং, এটা দিয়েই। তো আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা দেশের জন্যই আলাদা আলাদা মেকাত করা আছে। এই মেকাত অতিক্রমের পূর্বেই আমাদেরকে কিন্তু এই ইহরামের কাপড় পরিধান করতে হবে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে সর্বপ্রথম গোসল করব, গোসল করার পরে ইহরামের 2 টুকরো সাদা কাপড় এটি পরিধান করব এবং ওখান থেকে স্টার্ট হয়ে যাবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা লব্বাইক। এই তালবিয়া পাঠের মধ্য দিয়ে, ইহরাম পরিধানের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা একজন ব্যক্তি জীবনে অলরেডি শুরু হয়ে গেল। ইহরামের কাপড়ের রং কেমন হওয়া উচিত? ইহরামের কাপড়ের রং সাদা হওয়া উচিত, কারণ এই সাদা কাপড় যদি আমরা পরিধান করি আমাদেরকে 2টো জিনিস এখান থেকে শিক্ষা দেওয়া হয়। এক, আমরা আমাদের পা খালি, মাথা খালি, আমরা যখন নগ্ন পায়ে, মাথায় কোনো টুপি নাই, শুধু এই 2 টুকরা কাপড় পরিধানের মধ্য দিয়ে আমরা আমাদের মৃত্যুর চিন্তায় আমরা চলে যাই। অর্থাৎ হজ করার সময় প্রত্যেকটা হাজি এই নিয়ত করেই যায়, হয়তোবা আমি আর ফিরে আসবো না। মুতু কাবলা আন তামুত, মৃত্যুর আগে মরার বিদ্যা শিখে নাও। অর্থাৎ এই পৃথিবী থেকে মৃত্যুর সময় ওই মানুষদেরই কষ্ট হয়। হজের সময় কোন কোন কাজ করা নিষেধ? হজের সময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ স্পষ্টভাবে উল্লেখ করেছেন যেই কাজগুলো করা যাবে না। ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, আল্লাহ রাব্বুল আলামিন এই হজের সময় ফালা রফাসা, অশ্লীল কথাবার্তা, কোনো প্রাণী হত্যা, ঝগড়া বিবাদ এবং স্ত্রী সহবাস, এই কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার নিষিদ্ধ করেছেন। এই কাজগুলো হজের অবস্থায় করা যাবে না। কেউ যদি করে বসে তখন তার উপায় কি? যদি ফরজ যেই কাজ করতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার নিষেধ করেছেন, যদি ওই কাজটি তার দ্বারা হয়ে যায়, সেই ক্ষেত্রে তার জন্য জরিমানা স্বরূপ একটি দম, একটি ফরজ কাজ যদি অসুবিধা হয়, আর যদি ওয়াজিব কাজ, ওয়াজিব কাজ, সুন্নাত কাজ, নফল কাজ, এইগুলো যেগুলো হজের সৌন্দর্যকে বিনষ্ট করে কিন্তু সরাসরি আল্লাহর হুকুমের পর্যায়ে যায়নি, সেই ক্ষেত্রে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন হজের ফরজ কি কি? হজের ফরজ হচ্ছে মূলত 3টি। একটি ফরজ হচ্ছে যে সে ইহরাম বাঁধবে, এটা হলো 2 নম্বর। ইহরাম না বাঁধে যদি হজ করে তাহলে কি তার কোরবানি দিলে চলবে নাকি হজই বাতিল হবে?
পরিষ্কার হজ বাতিল হয়ে যাবে যদি সে এটা হজের ভিতরেই গণ্য হবে না। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে, এবং যেটা শরীয়তের বিধান, যে ওয়াজিব কোনো কাজ যদি ছুটে যায় তাহলে তাকে দম দিতে হবে। আর ফরজ যদি ছুটে যায়, যেমন ইহরাম বাঁধা এবং উকুফে আরাফায় অবস্থান করা এবং বিদায়ী তাওয়াফ করা, এই তিনটির যে কোনো একটি ফরজ যদি কেউ বাদ দিয়ে দেয় বা পরিত্যাগ হয়ে যায়, তখন তাকে অবশ্যই হজ ফৌত হয়েছে বা বাতিল হয়েছে ধরা যাবে। কিন্তু যদি ওয়াজিব কর্ম সম্পাদন না হয় তাহলে তখন তাকে দম দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি হজের গুরুত্ব নিয়ে, এবং আরও আমরা অনেক প্রশ্নের আলোকে উত্তর জেনে নেব। আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে ইসলামী বই পরিচিতি। সাথেই থাকবেন, পরবর্তীতে আরও এ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। আসসালামু আলাইকুম। শাশ্বত জীবন অনুষ্ঠানের বই পরিচিতি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহমুদা সুলতানা। আজ আমরা কয়েকটি ইসলামিক গুরুত্বপূর্ণ বই নিয়ে কথা বলবো, যে বইগুলো সংগ্রহে থাকলে ইসলামের অনেক অজানা বিষয় সম্পর্কে জানা সহজ ও সম্ভব হবে। আজ প্রথমেই যে বইটি নিয়ে কথা বলবো তা হলো জান্নাতের বর্ণনা। বইটি লিখেছেন মাওলানা মুফতি মোহাম্মদ ইমদাদুল্লাহ আনোয়ার। বাংলা ভাষাভাষীদের সুবিধার্থে বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা নাজমুল হুদা মিরপুরি। পৃথিবী এবং কবর কোনোটি আমাদের স্থায়ী ঠিকানা নয়, বরং যাত্রাপথের বিরতি মাত্র। আমাদের সফর যেখানে শেষ হবে সেখানে দুটি জায়গা রয়েছে, একটি জান্নাত, অপরটি জাহান্নাম। আমরা কে কোথায় যেতে চাই তা দুনিয়াতেই আমাদের স্থির করতে হবে। ভুল পথে হেঁটে কখনোই গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। মহান আল্লাহ তাআলার দিক নির্দেশনা মেনে চলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদতের মাধ্যমে আমরা লাভ করতে পারি জান্নাত। লেখক এ বইটিতে কিভাবে জান্নাত লাভ করা যায়, জান্নাতে কি কি রয়েছে, জান্নাতের শ্রেণীসমূহ ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। এই বইটি সংগ্রহের মাধ্যমে জান্নাতের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানা সম্ভব এবং সহজ হবে। এই বইটি প্রকাশিত হয়েছে ইমদাদিয়া লাইব্রেরি, চকবাজার, ঢাকা থেকে। বইটির মূল্য নির্ধারিত হয়েছে 210 টাকা মাত্র। দ্বিতীয়ত যে বইটি নিয়ে কথা বলবো তা হলো কুরআনের অমর কাহিনী। বইটির লেখক নাসিম আরাফাত। বইটি প্রকাশিত হয়েছে আল হুদা ইসলামিক ফাউন্ডেশন থেকে। মহান আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী এবং রাসূলগণ প্রেরণ করেছেন। তাদের উপর নাজিল করেছেন আসমানি কিতাবসমূহ। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো পবিত্র আল কুরআন, যা নাজিল হয়েছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই মহাগ্রন্থে ইসলামিক জীবন বিধান পূর্ণাঙ্গভাবে লিপিবদ্ধ আছে। লেখক কুরআনের অমর কাহিনী বইটিতে কুরআনের ইতিহাস, তাফসির, ঘটনা, নবী রাসূলগণের বৈচিত্র্য জীবন কাহিনী উপস্থাপন করেছেন। এই বইটি সংগ্রহের মাধ্যমে কুরআন সম্পর্কে সঠিক ধারণা নিতে পারব এবং সেই অনুযায়ী আমল করে নিজেদের জীবন ও জিন্দেগিকে সঠিক এবং সত্য পথে পরিচালিত করতে পারব। এই বইটির মূল্য নির্ধারিত হয়েছে 130 টাকা মাত্র। এই ছিল শাশ্বত জীবনের বই পরিচিতি পর্বের আজকের আয়োজন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। সাথে থাকবার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী। আমরা যে সমস্ত প্রশ্ন আরও আমাদের কাছে রয়েছে সেই সমস্ত প্রশ্নের একটি প্রশ্ন হলো, যে সকল মহিলা গায়রে মাহরামকে মাহরাম দেখিয়ে হজে যায় তাদের হুকুম কি? মহিলারা হজে যাওয়ার জন্য তাদের জন্য মাহরাম শর্ত। একজন নারী সে যখন হজে যাওয়ার জন্য ইচ্ছা করে, সর্বপ্রথম তার সাথে একজন মাহরাম পুরুষ যেতে হবে। হয়তো তার বাবা, না হলে স্বামী, না হলে ভাই, যাদের সাথে শরীয়তে বিবাহবন্ধন নিষিদ্ধ করেছেন। যদি মাহরাম ছাড়া কোনো নারী হজে যায়, উনার হজ আদায় হয়ে যাবে, তবে মাহরাম ছাড়া যাওয়ার কারণে উনি গুনাহগার হবেন। আমি দেশ থেকে হজের ইহরাম বেঁধে মক্কায় এসেছিলাম, কিন্তু মক্কায় এসে তাওয়াফের পর ইহরাম ভেঙে ফেললাম, আমার জন্য শরীয়তের বিধান কি? আপনার জন্য শরীয়তের বিধান হচ্ছে আপনি একটা দম দিতে হবে। যেহেতু এহরাম তাওয়াফ করার পরে হজ এহরাম ভেঙে ফেলছেন, আপনি একটা দম দিতে হবে। সাথে সাথে আপনার দম অর্থ কি? দম মানে আপনি জরিমানা হিসাবে একটা পশু কোরবানি দিতে হবে। আচ্ছা, মানে যদি কোনো হজের বিষয় সে ভুলক্রমে বা ইচ্ছায় হজের কোনো গুরুত্বপূর্ণ কোনো একটি বিষয়টা
নষ্ট করে ফেলে তখন তাকে একটা কোরবানি দিতে হবে। এক ব্যক্তি হজে গিয়ে কয়েকটি উমরা করলো, ফলে মাথার চুল একেবারে মণ্ডিত হয়ে গেল। এখন সে দ্বিতীয় দিন আবার উমরা করলো, কিন্তু মাথার চুল না থাকার কারণে মাথার চুল শুধু খুর বা ব্লেড ঘুরিয়ে নিল। প্রশ্ন হলো, এ ব্যক্তির এ হলক গ্রহণযোগ্য হবে কি? অবশ্যই ওনার হলকটা গ্রহণযোগ্য হবে, কারণ উনি যেহেতু কয়েকটা উমরা একসাথে করতেছেন। এখন প্রথম উমরা করার পরে উনি যেহেতু মাথা হলক করে ফেলছেন, ওনার মাথায় তো আর চুল নাই, তাহলে ওনার জন্য শরীয়তের নির্দেশ হলো উনি খুর বা মাথা মুন্ডানোর যে মেশিন ওইটা মাথার উপর ঘুরাই নেবে। যদিও চুল নাই, কিন্তু উনি ঘুরাইতে হবে মাথা মুন্ডানোর জন্য। বাচ্চাকে হজে সাথে নিয়ে গেলে অসুবিধা আছে কিনা? না, বাচ্চাকে হজে সাথে নিয়ে গেলে কোনো অসুবিধা নাই, বাচ্চার মানে হজ আদায় হবে। বাকি বাচ্চা যদি ভবিষ্যতে যদি সম্পদশালী হয়, হজ থেকে আসার পরে সে বড় হওয়ার পরে যদি সম্পদশালী হয়, তাহলে তার উপর পুনরায় হজ ফরজ হবে। আর যদি সম্পদশালী না হয়, তাহলে আমাদের সমাজে যে প্রচলন আছে যে বাইতুল্লাহকে দেখা মাত্র হজ করতে হয়, আসলে এটা একটা ফাও কথা। মানে এই ধরনের কোনো কথা ভিত্তি নেই, শরীয়তে এই ধরনের কোনো কথার ভিত্তি নেই। সে বাচ্চা বড় হলে হজ করতে, যদি সম্পদশালী হয় হজ করতে হবে, আর যদি সম্পদশালী না হয় তাহলে তার উপর হজ করা বাধ্যতামূলক নয়, ফরজ নয়। একজন ব্যবসায়ীর জন্য হজ কখন ফরজ? একজন ব্যবসায়ী দোকানদার, তার জন্য হজ তখনই ফরজ হবে যখন তার দোকানে যে সম্পদ আছে, যে মাল আছে, ওই মালের 1/3 বিক্রি করার পরে যদি তার বাইতুল্লাহ যাওয়া আসার খরচ এবং তার ফ্যামিলি চলার জন্য যে কয়দিন সে থাকবে খরচ যদি তার কাছে থাকে, তাহলে আর হজ ফরজ হবে। যদি তার দোকানে অবশিষ্ট যে সম্পদ আছে, যে মাল আছে, ওই মালগুলা সে হজ থেকে আসার পরে বিক্রি করে যদি তার পরিবার নিজের জীবিকা নির্বাহ করতে পারে, তাহলে 1/3 সম্পদ দ্বারা তার উপর হজ ফরজ হবে। যদি তার দোকানে যে সম্পদ আছে, যে মাল আছে, ওইগুলা বিক্রি করার দ্বারা যদি তার জীবিকা নির্বাহ না হয়, পরিবারের জীবিকা নির্বাহ না হয়, তাহলে তার উপর হজ ফরজ হবে না। এখানে শর্ত হলো একজন দোকানদারের যদি একটা দোকানেই থাকে, আর যদি অন্য কোনো দোকান না থাকে তাহলে এই দোকানের এই হিসাব। যদি অন্য কোনো ব্যবসা থাকে তাহলে তো তার নেশাব পরিমাণ সম্পদ হলে বাইতুল্লাহ যাওয়া আসার খরচ মিলাই পরিবারের জীবিকা নির্বাহ করার মতো সম্পদ যদি অন্য দিক থেকে হয়, তাহলে তার উপর হজ ফরজ হবে। ধন্যবাদ। কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে কিন্তু তার আব্বা মা জীবিত আছে, তাহলে কি পিতামাতাকে আগে হজ করাবে না নিজে হজ করবে আগে? শরীয়তের মাসালা হলো যার সম্পদ আছে তার উপর হজ ফরজ। এখন কোনো সন্তান তার সম্পদ দেখা গেছে নিজে হজ করার পরে আরও সম্পদ আছে, তার মাতা পিতাকেও হজ করাইতে পারবে। যদি থাকে সে মাতা পিতাকে সাথে নিতে কোনো সমস্যা নাই, বরঞ্চ নেওয়া ভালো। কিন্তু নিজের উপর হজ ফরজ হওয়ার পরে, নিজে সম্পদশালী হওয়ার পরে যদি নিজে হজ না করি মাতা পিতা করায়, তাহলে নিজের হজ আদায় হবে না। আগে নিজে করতে হবে, তারপর মাতা পিতাকে হজ করাইতে হবে। ঋণ নিয়ে হজ করা যাবে কিনা? ঋণ নিয়ে হজ করা যাবে। বিষয়টা হলো এখানে একটা ব্যাখ্যা আছে, সেটা হলো একজন ব্যক্তি সম্পদ আছে কিন্তু সম্পদ তার হাতে না, হয়তো বাহিরে আছে আর কি, নিজের হাতে পরিপূর্ণ ক্যাশ টাকা নাই। এখন তার উপর হজ ফরজ আছে, আদার্স সম্পদ দ্বারা হজ ফরজ। এখন কোনো ব্যক্তি তাকে বললো, ভাই আপনি হজে যান, আপনাকে আমি টাকা দিব, আপনি হজ থেকে আসার পর আমাকে পরিশোধ করিয়ে দিন। তাহলে এরকম ব্যক্তি থেকে ঋণ নিয়ে হজে যাওয়া জায়েজ আছে, সে আসার পরে টাকা পরিশোধ করিয়ে দিবে। না, যদি মনে করেন যে কারোর কাছে টাকা আছে, সেই টাকা দিয়ে ছেলের বা মেয়ের বিয়ে দিয়ে দিল, দেওয়ার পরে দেখা গেল যে সে আর ওই বছরে হজ করতে যেতে পারলো না, এমন অবস্থায় সে গুনাহগার হবে কিনা? দুইটা বিষয়, একটা হলো আমার সম্পদ হওয়ার কারণে আমার উপর হজ ফরজ হয়েছে, আরেকটা হলো আমার সংসারে বড় ছেলে বা মেয়ে বিবাহের উপযুক্ত। এখন এখানে বিষয়টা দুইটাই জরুরি বিষয়, হজ করাও জরুরি, ছেলে সন্তানকে বিবাহ দেওয়াও জরুরি। কিন্তু এখানে আমার উপর হজটা ফরজ হয়েছে। শরীয়তের যে নির্দেশিকা আছে, শরীয়তের বিধান অনুযায়ী যদি ছেলে সন্তানকে বিবাহ শাদী দিই, তাহলে ওই ক্ষেত্রে আমার হজের জন্য প্রতিবন্ধকিত হবে না। আমাদের দেশে তো বিবাহ শাদীতে বর্তমানে কিছু এমন কিছু বিষয় চাকচিক্যময়, এমন কিছু কাজ যেগুলো শরীয়ত কখনো গ্রহণ করে না, আমরা এমন কিছু রীতিনীতি পালন করি যার কারণে ব্যয়বহুল খরচ হয়। কিন্তু ওই ব্যয়বহুল খরচ করতে গিয়ে আমার এখানে যদি আমি হজ না করি তাহলে আমি গুনাহগার হব। আগে আমি হজ করতে হবে, আমি
সন্তানকে বিবাহ দিব, তবে আমার হজ আগামী করতে হবে, হজ করাটা আমার উপর ফরজ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। মনে রাখতে হবে হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ পিলার 5টি: কালেমা, নামাজ, জাকাত, রোজা, হজ। এই যে হজ কার উপর ফরজ আমরা জানলাম, সম্পদশালী, মুসলমান, বালেগ, শারীরিক সুস্থ, রাস্তার স্বাধীনতা। এরপরে ইহরাম পরেই কাপড় যখন পরছি, মুহরিম যখন হয়ে গেলাম, তখন থেকে কিন্তু আমাকে মনে রাখতে হবে যে আমি আল্লাহর রাহে চলে গিয়েছি, আর আমি ফিরে আসবো কি না, মৃত্যুর পথযাত্রী। আমরা প্রতি রাত্রি কিন্তু মৃত্যুর কাছে চলে যাই, আবার আল্লাহ তাআলা ফেরত নিয়ে আসেন। কিন্তু হজ এমন একটি আধ্যাত্মিক ইবাদত যে হজে গেলেই বান্দা আল্লাহর মেহমান হয়ে যান। কাবাঘর দেখলে এমন কোনো হাজি নেই চোখে পানি বের হয় না। রোজা মোবারকের পাশে গেলে এমন কোনো হাজি নাই যার চোখে পানি আসে না। কাজেই যাদের সম্পদ আছে তারা আমরা যেন অবশ্যই হজ পালন করি। এই হজ যদি কেউ সম্পাদন করে তাহলে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত। হজে মাবরুর এমন একটি হজ, যার হজে মাবরুর হয়েছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। কেউ হজ করেছেন, তার দারিদ্রতা কোনো দিন আসবে না। আল্লাহ তাআলা দারিদ্রতা তার কাছ থেকে দূরীভূত করে দেবেন। হজে গিয়ে কেউ ফুসুক করেনি, রফজ করেনি, এবং সেই হজের মধ্যে একমাত্র আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য হজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। দুনিয়ায় তার কোনো অশান্তি থাকবে না। আসুন এই হজ যেন আমরা হজের হাকিকত এবং হজের যে চাওয়া, হজের যে পাওয়া, হজের যে মূল অবকাঠামো তা যদি ঠিক রেখে আমরা হজ পালন করি, কোনো ব্যবসার উদ্দেশ্যে নয়। হজে গিয়েছি অনেক স্বর্ণ নিয়ে আসছি, হজে গিয়েছি অনেক কাপড় টাকা পয়সা নিয়ে আসছি, এটা যেন আমাদের না হয়। খুলুসিয়াত নিয়ে হজ পালন করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে, তাহলে আল্লাহ এবং বান্দার মধ্যে একটি সম্পর্কের সেতুবন্ধন তৈরি হবে। সে হোক আমাদের ব্রত। সে প্রত্যাশায় শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান শাশ্বত জীবন। আল্লাহ হাফিজ। হায় রে সাগর, আকাশ বাতাস দেখবি।